স্বাধীনতার পর থেকে ভারত ও বাংলাদেশ সীমান্তে এ পর্যন্ত ৩টি বড় ধরনের সংঘর্ষ বা যুদ্ধ হয়। গৌরবের কথা হলো সেই ৩টি সীমান্ত যুদ্ধেই বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ভারতীয় বাহিনী। বাংলার সীমান্তের অতন্দ্র প্রহরীদের সামনে টিকতে না পেরে প্রতিবারই কাপুরুষের মতো পালিয়ে যেতে হয়েছে ভারতকে। আজকের পর্বে থাকছে বাংলাদেশ সীমান্তরক্ষীদের সেসব গৌরবগাথা, ইতিহাসের কথা। প্রতিটি বাংলাদেশির জানা উচিত সেসব যুদ্ধে কতটা বীরত্বের সাথে লড়েছে বাংলার সৈনিকরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর থেকে বাংলাদেশকে নিয়ে আপনারও অহংকার হবে। চলুন তাহলে শুরু করা যাক। মুখে মুখে ভারত বাংলাদেশকে বন্ধু প্রতিবেশী বললেও সীমান্তে দেখা যায় ঠিক তার উল্টো চিত্র। কোনো রকম উস্কানি ছাড়াই বাংলাদেশ সীমান্তে অসংখ্যবার আগ্রাসন চালিয়েছে ভারত, কিন্তু প্রতিবারই ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে লেজ গোটাতে হয়েছে ভারতকেই। চলুন জেনে নেই কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্তের লোমহর্ষক সেই যুদ্ধের কথা। স্বাধীনতার পর ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত পর্যায়ে সব থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ বা যুদ্ধের ইতিহাস শোনাবো আজ। ভারতীয় সেই আগ্রাসনের কি ভয়ঙ্কর মূল্য তাদের দিতে হয়েছিল, চলুন সেই ইতিহাস জেনে আসা যাক। সময়টা 2001 সালের 18 এপ্রিল রাত 3টা। কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্ত গ্রামের একটি ছোট্ট বিডিআর ক্যাম্প দখলের জন্য এক ব্যাটালিয়ন বা প্রায় 800 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। কিন্তু ছোট্ট সেই ক্যাম্পটিতে তখন ছিল মাত্র 8 জন বিডিআর জওয়ান। ভারতের এই সশস্ত্র আগ্রাসন কিভাবে রুখবে বাংলার সীমান্তরক্ষীর মাত্র কজন সদস্য? এক গ্রামবাসীর মাধ্যমে বিডিআর সদস্যরা আগেই জেনে যায় ভারতের এই আগ্রাসনের কথা। তাই জীবন বাজি রেখেই অপেক্ষা করতে থাকে বাংলার অকুতভয় সেনারা। সেদিন যেন রক্তে আগুন লেগেছিল তাদের। মৃত্যু ভয়কে তুচ্ছ করে 800-র বেশি ভারতীয় সৈন্যের বিপরীতে বুক চিতে দাঁড়িয়ে গেল মাত্র 8 জন বীর জওয়ান আর গ্রাম থেকে আসা 10 থেকে 12 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। হানাদার বাহিনীর একটি অংশ বিডিআর ক্যাম্পের কাছে আসতেই একযোগে গর্জে উঠল বাংলাদেশের 4টি মেশিন গান। মুহূর্তেই কাটা কলা গাছের মতো পড়ে গেল বেশ কজন ভারতীয় সৈন্য। বিডিআরের আকস্মিক প্রচণ্ড আক্রমণে দিশেহারা হয়ে এদিক সেদিক পালাতে শুরু করে দখলদার ভারতের যৌথ বাহিনী। তারা ভেবে বসে পেছন দিক থেকে অসংখ্য বিডিআর তাদের পুরো বাহিনীকে ঘিরে ফেলেছে। তাই প্রাণ বাঁচাতে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে পিছু হটে তারা। এভাবেই চলতে থাকে তুমুল লড়াই। মৃত্যু ভয়কে তুচ্ছ করে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আসতে থাকে জওয়ানরা। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে থাকে। এই লড়াই চলে পরবর্তী 42 ঘণ্টা ব্যাপী। সেবার নগ্ন হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল বিডিআর ও বীর জনতা। 16 জন সৈন্যের লাশ ফেলে কাপুরুষের ন্যায় পালিয়ে গিয়েছিল বিএসএফ। 3 জন বীর বিডিআর সৈনিক শাহাদাত বরণ করেছিলেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে। এই ঘটনার ঠিক 3 দিন আগে 18 এপ্রিল 2001 সাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত। 1971 সালের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে 230 একর ভূমি বিএসএফ অপদখল করে রেখেছিল। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্ত বাহিনীর সে সময়কার একটি ক্যাম্পও দখল করে রেখেছিল বিএসএফ। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ উপায়ে বিএসএফকে দখলকৃত অংশ ছেড়ে দিতে বললেও কোনো পাত্তাই দেয়নি দখলদার ভারতীয় বাহিনী। 1972 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশপাশের বাংলাদেশিদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। সীমান্ত লাইন থেকে অনেক ভেতরে অবস্থিত বিএসএফের এই ক্যাম্পটি প্রত্যাহারে একাধিকবার আলোচনাও হয়েছিল, কিন্তু বাংলাদেশের কোনো অভিযোগ আমলে নেই এত দূরের কথা, উল্টো তাদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছিল সীমান্তে। সে সময়ে পাদুয়া গ্রামটি থেকে 6 কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে ভারত একটি পাকা রাস্তা তৈরি করে। সীমান্ত আইন লঙ্ঘন করে 0 লাইন থেকে 30 মিটার দূরে নির্মিত রাস্তাটি নিয়ে দেখা দেয় বিরোধ। আর তাই বাধ্য হয়ে তৎকালীন বিডিআর 2001 সালের 15 এপ্রিল রাতে পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানকার 3টি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর প্রায় ৭০ জনের মতো সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে। ২০ থেকে ২৫ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ৬০ থেকে ৭০ জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমানার ৩০০ গজ ভেতরে হীরাপুর গ্রামে ঢুকে পড়ে। বিএসএফ ভারতীয় নাগরিকরা হীরাপুর গ্রামে ব্যাপক লুটতরাজ শুরু করে। গ্রামবাসী বাধা দিলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। তখন উপস্থিত বিডিআরের সদস্যদের সাথে গ্রামবাসী বিএসএফ এর সাথে সম্মুখ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় ৪ থেকে ৫ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয়। এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার গুলিবিদ্ধ হন। বাধ্য হয়ে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশে ভূমি ত্যাগ করে তারা। বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীদের গৌরবময় এসব ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বিগত সময়ে। শত্রু চোখে চোখ রেখে কথা বলার সাহসও যেন হারিয়ে ফেলেছিল তারা। কিন্তু নতজানু রাজনীতির কোনো স্থান নেই নতুন বাংলাদেশে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।